আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের অন্যতম আলামত। সেজন্য নেফাকি থেকে আমাদেরকে, আমানতের খেয়ানতকারিতা থেকে আমাদের বাঁচতে হবে। আমার আপনার নবী আমানতদার নবী ছিলেন। নবীজির আমানতদারিতার ঘোষণা নবুয়াতির পরে আল্লাহ তাআলা দিয়েছেন, বিষয়টা এমন নয়, বরং নবীজির আমানতদারিতার ঘোষণা নবুয়াতির বহু বহু বছর আগে কাফেররা আমার আপনার নবীকে আমানতদার বলে উপাধি দিয়েছে। আল আমিন, বিশ্বস্ত, আমানতদার, সত্যবাদী, এ ধরনের উপাধি নবুয়াতির পরে আল্লাহ তাআলা দিয়েছেন এমনটা নয়। আমানতদারিতাকে নির্দিষ্ট একটা সীমার মধ্যে আমরা সীমাবদ্ধ করে ফেলছি, কিন্তু বাস্তবতা হলো আমানতদারিতা এটা ব্যাপক একটা জিনিস। এক কথায় একটা মানুষের জীবনের পদে পদে, প্রতিটা কদমে কদমে আমানত রয়েছে, কিন্তু এইটারে আমরা শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। সেজন্য আমানতদারিতার ব্যাপারে জানার দরকার। এক নাম্বার বিষয়, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। লেনদেন সংক্রান্ত আমানতদারিতার বিষয়ে কম বেশি আমাদের ধারণা আছে, এরপরেও একটু বলার দরকার। একটা হলো আমাদের কাছে সাধারণভাবে কারো কাছে কিছু জমা রাখা, আর একটা হলো আমানত রাখা। আমানতদারিতার মাসালা একরকম, আর সাধারণভাবে জমা রাখার মাসালাটা আর একরকম। আমানতদারিতার ক্ষেত্রে কেউ যদি আমার আপনার কাছে আইসা 500 টাকার একটা ছেঁড়া নোট দিয়া বলে যে এই 500 টাকা আপনার কাছে আমানত, এখন যার কাছে আমানত রাখা হলো তিনি যদি চিন্তা করেন বাজারে আসলাম, পকেটের এই পুরান টাকাটা দিয়া 500 টাকার বাজার করে নিয়ে যাই, এক্ষেত্রে সংখ্যাটা আমানত নয়, বরং তার কাছে বস্তুটাই আমানত। এখন তার দায়িত্ব হলো ওই ছেঁড়া টাকাটাকেই সংরক্ষণ করা, যখন সে চাইবে হুবহু ওই পুরন টাকাটাই তাকে ফেরত দিতে হবে। আর যদি জমা রাখে যে আপনি রাখেন, আমারে বলে 500 টাকা দিলে হবে, এক্ষেত্রে সে ব্যবহার করতে পারে। সেজন্য আমানত যখন কেউ রাখবে, যেটা রাখবে ওইটারই সংরক্ষণ করতে হবে। জামানতের টাকা হারায় গেলে এক মাসলা, আমানতের টাকা হারায় গেলে আর এক মাসালা। সেই মাসালা থাক, বলার দরকার নাই, এমনি আমরা সুযোগ খুঁজি, বুঝেন নাই? এমনি তো সুযোগ তালাশ করি। এরপরে দেখা যাবে একজন আমানত রাখছে, ইচ্ছা করে হারায় ফেললাম। মাসালা হলো আমানতের বস্তু যার কাছে আমানত রাখা হয়েছে অনিচ্ছাকৃত ভাবে যদি হারায় যায়, চুরি হয়ে যায়, যার কাছে আমানত রাখা হয়েছে তাকে ধরা যাবে না। এখন যদি এই মাসালার দিকে যান, অনেকে ব্যাংকে আমানত রাখে না, অনেকে কত এনজিও গজায় উঠে আমানত রাখে। এখন ওই আমানত ওরা নিজেরা ভক্ষণ করে কয় আমানত তো সব শেষ। এই সুযোগ বাঙালি ভালো বুঝতে পারবে। সেজন্য সব কথা বাঙালির কাছে ক্লিয়ার করা উচিত না, আমার যেটা মনে হয়। তা যাই হোক, এক নম্বরে আমানতদারিতা হলো লেনদেন আদান প্রদানের মধ্যে। সম্পদ আমার কাছে কেউ পায়, জমিন পায়, এটা আমানত। তার হকদারের কাছে ফিরাইয়া দেওয়া এটা আমার দায়িত্ব। আমার কাছে যদি কারো আমানত থাকে, কারো হক থাকে, সেটা আমানত হোক আর সাধারণ হক হোক, ফিরাইয়া দেওয়াটা আমার দায়িত্ব। আদেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে, মনে করেন দোকানদারের কাছ থেকে দোকান থেকে বাকি আনা হয়, বাকি আনেন, দোকানদারকে 500 টাকার বাজার নিয়ে বললেন লেখা রাখো, পরে আইসা দিয়া দিব। দোকানে ভিড়, দোকানদারের লিখতে মনে নাই। 2 দিন পরে আপনি গেছেন, যাওয়ার পরে বলতেছেন বাকি খাতাটা খুলো তো দেখি, কিছু টাকা মনে হয় বাকি আছে। দোকানদার লিখতে ভুলে গেছে, বাকি খাতা খুলে দেখে আপনার নামে কিছু লেখা নাই, কিন্তু আপনি শিওর যে 500 টাকা পায়। আমাদের দেশের মানুষ তখন ফাঁক ফকর খুঁজবে, যেহেতু খাতায় কিছু লেখা নাই, আমার কাছে কিছু পাওনা নাই। আরে মিয়া, হয়তো ভুল করেছে দোকানদার, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ, সে ভুলে গেছে, যা তার মনে না থাক, কোনো অসুবিধা নাই। তোমার দায়িত্ব হলো তোমার কাছে যে পাওনা আছে, এই পাওনাটা তুমি নিজ দায়িত্বে ফিরাইয়া দিবা। সেটা আমানত হোক আর সাধারণ কোন লেনদেন হোক, এই বিষয়টার দায়িত্ব আমার আপনার। আল্লাহ তাআলা
আমাকে আপনাকে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ হওয়ার তৌফিক দান করুন। বুজুর্গ আল্লাহর ওলির গোমর ফাঁস হয়ে যায় এই লেনদেনের ক্ষেত্রে। কঠিন এক জিনিস এই মুআমালাত, যে কি জিনিস, বহুত আল্লাহওয়ালার ঘোমটা খুলে যাবে এই লেনদেনের ক্ষেত্রে। তাহলে 1 নম্বরে আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। 2 নম্বর, এই জবানের কথাটাও হয় আমানত।